সবাই তোমাকে লাই দিয়ে মাথায় তুলতে পারে, কিন্তু আমি নই। পায়ের জুতোকে আমি পায়ের তলায় রাখতেই ভালোবাসি। মনিব আর চাকরের মধ্যে না একটা ডিস্টেন্স থাকে, ফারাক, সেটা অলওয়েজ থাকবে। গট মাই পয়েন্ট? আমার যে হতভাগ্য মা আর কে আছে? আমার চোখের সামনে আমার মেয়েটাকে একটা কাজের লোক বলে বারবার অপমান করছে, আর আমি কিনা মুখ মুজে সবটা সহ্য করছি। আমার এতটুকু সাহস নেই যে সবার সামনে সত্যিটাকে চিৎকার করে বলি, ও আমার মেয়ে, আমার নিজের মেয়ে। সেই সত্যিটা সামনে এলে তো আমার আর এক মেয়ের জীবনে যে জ্বর উঠবে সেটা আমি সামাল দিতে পারবো না। ঠাকুর যেন কোনো মাকে কোনোদিন এত বড় পরীক্ষার মুখে না ফেলে। এই বাড়িতে আমার না আসাই উচিত ছিল। ডিসকাস্টিং। আজকে আমার জন্য সবাইকে অপমানিত হতে হলো, কষ্ট পেতে হলো। যা কিছু হলো তার জন্য শুধু আমি দায়ী, সব কিছুর জন্যই আমি দায়ী। কেন গুলিটা লেগে মরে গেলাম না আমি বলে বাবা? আমি তো মরে যেতেই পারতাম, তাহলে তো এত অশান্তি হতো না। পারো তাকা আমার দিকে, একদম কাঁদবি না। ওকে দিমা এটা কি করলো বলো তো? আমার শ্বশুর বাড়িতে যে সবার সামনে আমার মা বাবাকে এইভাবে অপসম্মান করলো, এটা কি করলো দিমা? তুই চিনিস না তোর দিম্মাকে? চিনিস না? এটা ঠিক করেনি, মার তো খারাপ লাগে। মা কোথায় গেল? ও বাবা, মা কোথায়? কোথায় মা? এখানেই তো ছিল, কোথায় গেল বলতো? মা, ও মা, মা কোথায় তুমি? পার্বতীকে মা যেভাবে অপমান করেছে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। অথচ আমি তো সবার সামনে বলতেও পারছি না যে পার্বতী আমার মেয়ে। কি করে বলবো? আমি যদি এই সত্যিটা সবার সামনে বলে দিই তাহলে তো পারো সেটা জেনে যাবে। তাহলে আমার পারো আর বাঁচবে না। আমি সেটা কি করে সহ্য করব? তাই বাধ্য হয়ে আমাকে সব সত্যিটা সবার থেকে লুকিয়ে রাখতে হচ্ছে। মা হয়ে এক সন্তানের সুখের জন্য আর এক সন্তানকে আমার সব কিছু থেকে বঞ্চিত করতে হচ্ছে। এমনকি আমি সন্তানের অধিকারটুকু ওকে দিতে পারছি না। ও বাবা, মাকে একটা ফোন করে দেখো না কোথায় গেল। দেখি ফোনটা তো নিয়েই যায়নি, এখানেই তো পড়ে আছে। সে কি, ফোনটা এখানে রেখে দিয়ে উনি কোথায় গেলেন? তাই তো, এই তোরা ভেতরে গিয়ে দেখতো একবার। দেখবি মা কোথায় চলে গেল? বলছি যে আন্টি তো কোথাও নেই, আমি সব জায়গায় দেখলাম, ভেতরে কোথাও পাওয়া যাচ্ছে না আন্টিকে। কোথাও নেই না। দেব প্লিজ কিছু করো, মাকে খুঁজে বের করো প্লিজ। না, আমার এই ব্যাপারটা একদম ঠিক লাগছে না। এখানে নেই মানে আমাদের বাড়িতে নেই, নিশ্চয়ই বাইরে কোথাও গেছে। আর ফোনটা এখানে কেন ফেলে রেখে যাবে? আমার ব্যাপারটা একদম ভালো লাগছে না। কিছু করে ফেলবে না তো? কি বলছিস তুই? দেব ঠিক বলেছো, আমাদের এক্ষুনি একবার বাইরে বেরিয়ে দেখা দরকার। হ্যাঁ সঞ্জয়, চল তো। হ্যাঁ চলো, আমিও যাব। দাঁড়া পারো, তুই যাস না, তুই এখানে থাক। না দেব আমি তোমার সঙ্গে যাই, আমি এই টেনশনের মধ্যে থাকতে পারবো না, প্লিজ যাই। আচ্ছা ঠিক আছে, চলো। এই তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ কোথায় যাচ্ছিস তুই? একদম বেরোনোর চেষ্টা করবি না, তোর কিন্তু শরীর খারাপ। খালি নাটক আর নাটক। কি ব্যাপার? কি হয়েছে? ঋতুজা কই? কি সাংঘাতিক একটা কাণ্ড হয়েছে দেখুন। আপনি তো বকাবকি করে চলে গেলেন,
তারপর ঋতুজা কান্নাকাটি করে কোথায় যেন চলে গেছে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও ফোনটাও ফেলে গেছে। এখন কি করা যাবে কিছুই তো মাথায় আসছে না। আমার মেয়েটা যেমন বোকা সেরকম সহজ সরল, নাতনিটাও ঠিক সেরকম হয়েছে। আমাকে আমাকে কিছু একটা করতে হবে। করে দেখান। আপনি তো খালি করতে হবে বলেই যাচ্ছেন, কিছু তো একটা করে দেখান। আমি চাই আমি ওনাকে ঠিক খুঁজে নিয়ে আসবো। এই শোন, কেন তুই কথা শুনছিস না? আবার নতুন করে কোনো বিপদ বাঁধাবি না, কি বল? মামনি আমার কিছু হবে না, আমি ওনাকে নিয়ে আসছি। না তুই মা হয়ে যে সন্তানের কষ্ট দূর করতে পারে না, সেই মায়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সেই মায়ের মরে যাওয়াই উচিত, মরে যাওয়াই উচিত। মা, তুমি এটা কি করছিলে? কেন বাঁচালি আমাকে তুই? কেন মরতে দিলি না তুই আমাকে? কেন? কি গো মা তুমি? না তুমি এত বড় অন্যায় করতে যাচ্ছিলে? মার জীবনের উপর কি শুধু মায়ের একার অধিকার আছে, সন্তানের নেই? মা, তুমি পার্বকে ভালোবাসো না? তুমি আমাকে ভালোবাসো না? তাহলে তুমি এটা কি করে করতে যাচ্ছিলে বলো? আমি তো তোমার থেকে এতগুলো বছর দূরে ছিলাম বলো, এটা তো নিয়তির কারণে। কিন্তু আজ আজ তুমি নিজেকে নিয়তির হাতে তুলে দিতে যাচ্ছিলে মা। তুমি নিজে তোমাকে আমার থেকে অনেক দূরে সরিয়ে নিতে চাইছিলে। কেন বলো তো, কেন? তুমি একবারও ভাবনি যে তুমি না হলে তোমার মেয়ে দুটোর কি হতো? মারা হয়তো দুজনই অকুলে ভেসে যাবে। কেন করতে যাচ্ছিল এরকম? ও মা, পারো তো তাও তোমার ভালোবাসা পেয়েছে, আমি তো তাও পাইনি। আমি ভুল করেছি পার্বতী, আমার খুব ভুল হয়ে গেছে, আমার মস্ত ভুল হয়ে গেছে। আমার মাথায় দিব্যি দিয়ে বলো, তুমি এরকম আর কখনো করবে না। তুমি যদি এরকম আবার করো তাহলে আমার মরা মুখ দেখে। পার্বতী, দেখো আমি কথা দিচ্ছি তোকে, আমি আর কোনোদিন এরকম কাজ করব না। আমি আর কখনো এমন কাজ করার চেষ্টা করব না মা। আর কোনোদিন আমি আমার দুই মেয়েকে ছেড়ে যাওয়ার কথা ভাববো না, কোনোদিন না। তুই তো ঠিকই বলেছিস, মায়ের প্রাপ্ত তার একাই রয়। শোন না, এই দেখ, আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি তোদের দুই মেয়ের ভালোর জন্য যা যা করা দরকার তাই করব। আর কোনোদিন আমি তোদের ছেড়ে যাব না, দেখিস যাব। তোমার মাকে পাওয়া গেল? না, পাওয়া যায়নি, ওরা সবাই খুঁজছে। কি হচ্ছে দিম্মা, তোমার কি মাথাটা ধরেছে? মাথা ধরার আর দোষ কি আছে? যা নাটক চলছে এই বাড়িতে না। তোমার প্রেশারের ওষুধের খাওয়াটাও সময় হয়ে গেল, তুমি ওষুধটা খেয়ে নাও না, ব্যাগে আছে ওষুধটা? থাক, আছে। আরে বাবা, থাকবে কেন? ওষুধটা খেয়ে নাও, মাথাটা ধরা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি দিচ্ছি। এ নাও, নাও নাও। তোমার শ্বশুর বাড়ির ওই কাজের মেয়েটাকে দেখলে না একদম অসহ্য লাগে, অসহ্য। ওকে দেখলেই পা থেকে মাথা অবধি একদম জ্বলে যায়, গাটা রিরি করে ওঠে। ও যতক্ষণ এই বাড়িতে থাকবে ততক্ষণ এই নাটকটা এই বাড়িতে অহরহ চলতেই থাকবে, চলতেই থাকবে। প্লিজ দিম্মা, দেখো পার্বতী একজন সহজ সরল মেয়ে, আর ও তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে তুমি ওকে সহ্য করতে পারো না কেন? হ্যাঁ পারো, গ্রামের মেয়েরা না ডেঞ্জারাস হয়। ও কি করতে পারে সেটা তুই আজকে বুঝতে পারছিস না, যেদিন তোকে পেছন থেকে ছুরি মারবে না সেদিন বুঝতে পারবি। কিন্তু সেদিন তোর কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু না। দিম্মা,
কি বলছো? পার্বতী আমাকে পিছন থেকে ছুরি মারবে মানে? তোর বিয়ের পর দেবের তোকে নিয়ে হানিমুনে যাওয়ার কথা ছিল, তা না করে দেব কি করলো? ওই মেয়েটাকে নিয়ে ওই শ্যামপুকুর না কি বলে একটা অজপাড়া গায়ে চলে গেল। কেন গেল? আরে সেখানে তো দেবের কাজ ছিল, আর শ্যামপুকুরে তো পার্বতী দিদির বাড়ি, তার জন্য গেছে।